কি অসাধারণ, যা সুস্বাদু হয়েছে না, মনটা ভরে গেল। প্রিয় দর্শক, জাসমিন রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটার নাম হচ্ছে বেগুন ভর্তা। আপনারা তো সকলেই বেগুনের ভর্তা খেয়ে থাকেন। আজকে আমি দুটো ডিম দিয়ে অন্য রকম বেগুনের ভর্তা করে দেখাবো। এখানে আমি 3টি বেগুন, 1টি টমেটো নিয়েছি। এখন বেগুনের গায়ে তেল লাগিয়ে দেব। এইভাবে 3টি বেগুনের গায়ে তেল লাগিয়ে নেব। এখন বেগুনের গায়ে লাগানো হয়ে গেছে, এখন টমেটোতে লাগিয়ে নেব। হয়ে গেছে, লো ফ্লেমে পুড়িয়ে নেব। এবার উল্টিয়ে 4-5টা পুড়িয়ে নেব। আমার বেগুন পুরানো হয়ে গেছে, এখন বাকি বেগুনগুলো একই রকম পুড়িয়ে নেব। এখন টমেটো পুড়িয়ে নেব। টমেটো পুরানো হয়ে গেছে, তুলে নেব। সবগুলো পুড়িয়ে নিয়েছি, বেগুনগুলো ছাড়িয়ে নেব। আমার খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন বেগুনের মাথাগুলো কেটে নেব। এখন বেগুনগুলো ম্যাশ করে নেব। ম্যাশ করানো হয়ে গেছে, সাইডে রেখে দেব। আমি এখানে 2টি পেঁয়াজ নিয়েছি, এখন কেটে নেব। ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখন সরষের তেল দেব। জিরে ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে নেব। রসুন বাটা, আদা বাটা ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। আমি একটু জল দিয়ে দিলাম, মশলাগুলো পুড়বে না। আমি এখন মশলাগুলো দেব। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষে নেব। যতক্ষণ মশলার গন্ধ না যায় ততক্ষণ কষে নিতে হবে। আমার মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এখানে ডিম দিয়ে দেব। দুই মিনিট রেখে ঝুরি করে নেব। এখন ঝুরি করে নেব। ঝুরি করা হয়ে গেছে, এখন মিশিয়ে নেব। 2 মিনিট মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব বেগুন। ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি এইদিকে রান্না করছি, ততক্ষণ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাতে করে আরও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে খুব সহজে করে দেখাতে পারি। সবার শেষে দেব ধনেপাতা। দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে নেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আমার হয়ে গেছে বেগুন ভর্তা। ভাতের সঙ্গে এবং রুটির সঙ্গে খেতে খুব অসাধারণ লাগে।
কি অসাধারণ! যা সুস্বাদু হয়েছে না, আহ, মনটা ভরে গেল।